বেলঘুরিয়ায় ভরদুপুরে প্রকাশ্য দিবালোকে শুট আউট। পুলিশ সূত্রে খবর, আনুমানিক 8 রাউন্ড গুলি চলে। কামাহারি পৌরসভার বিপরীতে একদম ক্ষুদিরাম হাসপাতালের সামনে অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে চলল গুলি। এই ঘটনার জেরে যদিও বা কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও গাড়িতে 5টি কিন্তু বুলেটের চিহ্ন পাওয়া গিয়েছে এবং ঘটনাস্থলে বেলঘুয়া থানা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে বেলঘুয়া থানার পুলিশ। ঘটনাস্থলে এসেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া। এক প্রত্যক্ষদর্শীদের দাবি, রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে আনুমানিক 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে এই ঘটনাতে কে বা কারা যুক্ত সে বিষয়ে এখন অবধি কিন্তু কাউকে জানা গেল। একটি বাইকে করে দুজন যুবক এসে এই ধরনের গুলি চালায় এবং গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেই গাড়িতে ছিলেন অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ী, যিনি আগরপাড়ার তেঁতুলতলায় তার একটি বাইকের শোরুম রয়েছে এবং সেখান থেকে তিনি ডানলপের দিকে যখন যাচ্ছিলেন সেই সময় তার গাড়িগুলিকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এমনটাই অভিযোগ। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই খুঁটিয়ে দেখছে বেলঘুয়া থানার পুলিশ। আর ইতিমধ্যে কারা যুক্ত এবং কী কারণে এই ধরনের গুলি চালানোর মতো ঘটনা ঘটলো সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে বেলঘুয়া থানার পুলিশ। তবে এই ঘটনার জেরে এখনও অবধি কাউকে কিন্তু আটক করা না গেলেও পুলিশ সূত্রে যেটা খবর, যে একটি বাইকে বাদিক থেকে তাকে ওভারটেক করে গাড়িটির সামনে এসে দাঁড়ায় একটা বাইকের দুজন বাইক আরোহী এবং তারপরে গাড়ির উপরে গুলি বর্ষণ করে। এবং এই গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে কিন্তু গোটা এলাকা জুড়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ একেবারে ঢিলছোড়া দূরত্বে, অর্থাৎ যেই ঘটনাস্থলে ঘটনাটি ঘটেছে সেখান থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে বেলঘুরিয়া থানা এবং ঠিক তার উল্টো দিকেই কিন্তু রয়েছে কামাহারি পৌরসভা। আর একটি অত্যন্ত ব্যস্ততম জনবহুল এলাকা হচ্ছে এই রথতলার মোড় এবং সেই রথতলার মোড়ে বিচরের উপরে যখন গাড়িটি যাচ্ছিল হচ্ছে অজয় মণ্ডল নামে এই ব্যবসায়ী, যিনি চন্দনপুকুর এলাকার বাসিন্দা, তিনি যখন যেখানে তার আগরপাড়া তেঁতুলতলা এলাকা থেকে তার বাইকের শোরুম থেকে বেরিয়ে তিনি যখন ডানলপের দিকে যাচ্ছিলেন তার বিলাসবহুল কালো গাড়িতে চেপে, ঠিক সেই সময় তার গাড়ি লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয় এবং যেহেতু তার গাড়িটি বুলেট প্রুফ ছিল সেই সময়, সেই জন্য কোনোভাবে কোনো আহত বা হতাহতের কোনো চিহ্ন না পাওয়া গেলেও কিন্তু গাড়িতে কিন্তু বুলেটের আঘাত একেবারে স্পষ্ট। সেই সময় পথচারী থেকে শুরু করে যানবাহন যথেষ্ট ছিল রাস্তা দিয়ে এবং বিচরের উপর গুরুত্বপূর্ণ এই এলাকা, সেইখানে একদম কামাহারি পৌরসভার সামনেই গুলি চালানোর ঘটনাতে রীতিমতো একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। এবং এই বিষয়ে রীতিমতো কিন্তু এলাকার লোকজন মুখ খুলতে দাঁড়াচ্ছে এবং সেই সময় যেই সময় গুলিটি চলে গাড়িটি লক্ষ্য করে সেই সময় কিন্তু গাড়িতে 3 জন ছিলেন, অর্থাৎ গাড়ির চালক সহ গাড়িতে সেই সময় অজয় মণ্ডল নামে যিনি ব্যবসায়ী তিনি ছিলেন এবং তার সাথে তার ম্যানেজার ছিলেন। এবং কী কারণে এই গুলি চললো এবং পূর্ব কোনো শত্রুতার জেরে বা ব্যবসায়িক কোনো সংক্রান্ত কোনো কারণ কিনা সেই গোটা বিষয়টি ইতিমধ্যেই ঘটিয়ে দেখছে বেলঘুরিয়া থানার পুলিশ। এবং ঘটনাস্থলে এসেছে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া। শোরুম থেকে বেরিয়ে ডানলপের দিকে আসছিল রথতলার মোড়ে এই ঘটনাটি ঘটে। শোরুম আগরপাড়া তেঁতুলতলা। হ্যাঁ, আমাদের বাইকের শোরুম, সুজুকি বাইকের শোরুম। হ্যাঁ, বেরিয়ে এখানে আসছিল, ডানলপের দিকে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছে। ওখানে স্যার ছিলেন, আমাদের ড্রাইভার স্যার ছিলেন। না না, আমাদের কাছে কোনো খবর নেই। না না না, সেটা এখনো স্যারই বলতে পারবে, আমাদের সেরকম কোনো খবর নেই, আমাদের কাছে কোনো খবর ছিল না। কতগুলো বাইক একটা বাইকে চিহ্নিত করেছে, অ্যাপাচি বাইক করে এসেছিল, 2 জন ছিল। একটাই বাইকে ছিল? হ্যাঁ, অ্যাপাচি বাইক ছিল, 2 জন ছিল। 8 রাউন্ড গুলি চলেছে। কতগুলো বাইক আপনাদেরকে কতগুলো বাইক ছিল কি বলছেন অজয়বাবু? অজয়বাবু এখন ওনার বাইক তো আমরা পাইনি, উনিদের ভেতর আছে, স্যারের কাছে আছে। না, 2 চাকা শোরুম। হ্যাঁ, কতগুলো বাইকের কথা বলা হচ্ছে, কতগুলো বাইক চেস করেছিল এই গাড়িটিকে? এখনো ওনারাই বলতে পারবেন, ড্রাইভার উনি বলতেন, ড্রাইভারও ভেতরে বসে আছে, উনি একটু আছে। হ্যাঁ, ব্যারাকপুর চন্দনপুকুর বাজার। উনি কি বাড়ি থেকে বেরিয়েছেন না শোরুম থেকে? শোরুম থেকে বেরিয়েছে। শোরুম থেকে বেরিয়েছেন, আপনার তো সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, বিজনেসম্যান যেটা খারদায় ওনার শোরুম আছে, ঠিক আছে, অজয় মণ্ডল, অজয় মণ্ডল নাম ওনার। তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন, তখন বাঁ দিক থেকে একটা মোটর সাইকেল ওভারটেক করে অ্যান্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চালায়। আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি আমরা, ওনাকে তার জন্য কিছু লোকটা কল করছিল, সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি, বাট এখন আমরা জানতে পেরেছি। আমরা তদন্ত স্টার্ট করেছি, আমরা শীঘ্রই এক নাড়া করে
লোকটিকে অ্যারেস্ট করবো। সেই ফোনটা কি জেল থেকে ছিল? সেই ফোনটা কি জেল থেকে? সেটা বলা মুশকিল, আমরা ট্র্যাক করবো এই অবশ্যই। গাড়িটা কি বুলেট প্রুফ গাড়ি? ওনার গাড়িটা কি যে বলছে সেটা আমার জানা নেই, সেটা আমরা চেক করবো। কটা গুলি চলেছে স্যার? করাউন্ড গুলি সেটা শুনলেন? দেখুন, রাউন্ড গুলি চলেছে সেটা বলা তো সম্ভব নয়, বাট আমরা যেটা গাড়ি যেটা আছে হ্যাঁ। তার উপরে 5টা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি এখন পর্যন্ত। ইনজুর্ড কেউ নেই তো? না, ইনজার্ড কোনো ইনজার্ড নেই। স্যার সেফ আছে? কি বলছেন? অজয় মণ্ডল তিনি কোনো ইনজার্ড নেই, আমি বললাম তো। উনি একাই ছিলেন? উনি একাই যে ড্রাইভার নাকি? ওনার সঙ্গে 2 জন ওর ছিল, ঠিক আছে, গাড়িতে। তো আমরা এখন ইনভেস্টিগেশন খুব প্রাইমারি স্টেজে যেটা আছে সেটা আপনাদেরকে বলে দিলাম। থ্যাংক ইউ। রত্তয়া থেকে সেঞ্চুরি প্রদানের রিপোর্ট, সঠিক বার্তা।